রাজস্বী, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন তত্ত্ব আজকে দাঁড় করালেন। আজকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একটা মিটিং ডাকলেন সমস্ত ইমাম মুয়াজ্জিমদের নিয়ে। আমি ধুলিয়ানের মা বোনেদের বা শামশেরগঞ্জে যে বৃদ্ধ বাবার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, আরও অনেক মানুষজন যারা ঘরছাড়া হয়ে ক্যাম্পে বসে রয়েছেন, আমি আশা করেছিলাম যে এবার হয়তো যে তাদেরকে হয়তো ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে তাদেরকে আশ্বস্ত করবেন, কিন্তু যদি তাদেরকে ডাকলেন না। যাদেরকে ডাকলেন তাদেরকে বললেন যে আমরা আপনার লড়াইয়ের পাশে আছি, আমরা এরপরে দিল্লির আইন পরিবর্তন করব, দিল্লি দখল করব, দিল্লির আইন পরিবর্তন করব। মানেটা কি দাঁড়ালো? স্বর্ণালী, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘর ছাড়াদেরকে নিয়ে কোনো কথা একটা শব্দও প্রয়োগ করেননি। যারা হিন্দুদেরকে ঘর ছাড়া করিয়েছে, তাদের সম্পত্তি লুট করেছে, মেরেছে, যারা তাদের ইজ্জতের বিনিময়ে স্বামীর প্রাণ ভিক্ষা করার কথা বলেছে, সেই দাঙ্গাবাজদেরকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন। আমি রাজস্বী আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বনবাসী মণ্ডল, যার জায়গা হয়নি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যাদের সঙ্গে কথা বলার জায়গা হয়নি, সুযোগ হয়নি। বনবাসী, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বনবাসী? বনবাসী, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বনবাসী মণ্ডল বসে রয়েছেন এই মুহূর্তে ঘর ছাড়া এবং ভবানী ভবনের সামনে বসে রয়েছেন। তারা এসেছেন দূর দূরান্ত থেকে কথা বলার জন্য। আমি আমার সঙ্গে যে রিপোর্টার আছে তাকে বলবো সরাসরি কথা বলার জন্য, কি হচ্ছে তাকে আমি বলবো তার সঙ্গে ফোনে যোগাযোগ করাও। সে আমার হয়ে প্রশ্ন করে বনবাসীকে, তার সঙ্গে আমি কথা বলতে চাই। আমাদের যে রিপোর্টার আছে তার সঙ্গে আমাকে যোগাযোগ করাও, আমি তাকে প্রশ্ন করব, তার মাধ্যমে আমি বনবাসী মণ্ডলের সঙ্গে কথা বলবো। কেন তাদেরকে তুলে দেওয়া হচ্ছে? তিনি কথা বলতে চাইছিলেন, তিনি রিপাবলিক বাংলায় কথা বলতে চাইছিলেন, তিনি স্বর্ণালীকে জানাতে চাইছিলেন তার কথা, কিন্তু অন এয়ার দেখলাম যে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। কেন তুলে দেওয়া হচ্ছে জানার চেষ্টা করবো। আমি রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো ওখানে। রাজস্বী, আপনি যেটা বলছিলেন, যারা স্টেডিয়ামে গিয়েছিলেন, বিভিন্ন তৃণমূলের নেতা থেকে আরম্ভ করে সবাই যে ভিডিওটা শেয়ার করেছেন, সেখানে দেখুন বাচ্চা যে সমস্ত ছেলেদেরকে দেখতে পাবেন, এরা কেউ ইমাম মুয়াজ্জিম নয়। তাহলে কাদেরকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন? হরগোবিন্দ দাস, যাকে মারা হয়েছে, চন্দন দাস, সিপিএম বলছে সেটা তাদের ক্যাডার। অর্থাৎ সিপিএম করার জন্য কিন্তু তারা মারা যায়নি, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়নি। তাদের পরিচয় হিন্দু ছিল, তারা মৃৎশিল্পী ছিলেন, পাল মশাই ছিলেন, মাদুগ্গার মূর্তি তৈরি করতেন, তাই জন্য তাকে পেটানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে পেটানো হয়েছে কাকে? জীবন ঘোষকে। জীবন ঘোষ তৃণমূলের সমর্থক ছিলেন, যিনি জমি দিয়েছিলেন তৃণমূলকে পার্টি অফিস করার জন্য। তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে এখন আমাদেরকে ঝাড়খণ্ডে চলে যেতে হতে পারে, আমরা পাপ করেছি হিন্দু হয়ে জন্মে। যে কথা তুমি বললে স্বর্ণালীদি, হরগোবিন্দ দাসের এফআইআরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে বলেছেন বিএসএফ এর করেছে, বাইরে থেকে এসছে বাংলাদেশি অমুক তুসুক ঢ্যাক কুলা এজেন্সি, অমিত শাহকে, গৃহমন্ত্রীকে যা ইচ্ছে তাই বলে গেলেন। যাদের এফআইআর এর নামে আছে তাদেরকে আইডেন্টিফাই করে হরগোবিন্দ দাসের পরিবার, তাদের বাড়ির মহিলারা আইডেন্টিফাই করেছেন। বহিরাগত হলে আইডেন্টিফাই করা সম্ভবপর হতো না। 2 নম্বর, 5 দিন আগের থেকে নেট বন্ধ রাখলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার মানে আপনি কি জানতেন ওখানে কোনো কিছু হবে? 3 নম্বর, 220 জন আপনার পুলিশ অ্যারেস্ট করেছে বলে ওই লাল ডায়েরির সারদা কুমার ডিজি তিনি বলছেন যে 220 জনকে অ্যারেস্ট হয়েছে। 220 জন কে, কোন জন বহিরাগত? নাম তালিকা প্রকাশ করুন। তারা প্রত্যেকে মুর্শিদাবাদ। এবং সব থেকে বড় কথা, হিংসা ঘটার এই হিন্দু ম্যাসাকার, হিন্দু আন্ডার সিজ হওয়ার পরে, হিন্দু এক্সোডাস হওয়ার পরে 2 দিনের মাথায় বলছেন যে 3 মাসের প্ল্যানিং চলছিল, 3 মাস ধরে জানতে এই ধরনের বাংলাদেশ থেকে এজেন্সি নিয়ে কাজ হচ্ছে। আপনি 90 দিন, 3 মাস মানে 90 দিন ইন্টু 24 ঘন্টা, 2160 ঘন্টায় স্কটল্যান্ড ইয়ার্ড অফ দ্য ইস্ট, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সিআইডি থেকে ইন্টেলিজেন্স গোয়েন্দা দপ্তর কারুর কাছে কোনো খবর ছিল না। তাহলে অপদার্থ পুলিশ লর্ডসিনা রোডের এই অফিসটাকে তুলে দিতে বলুন ইন্টেলিজেন্স এবং আপনার স্পেশাল ব্রাঞ্চকে। আমাদের দাবি স্বর্ণালীদি একটাই বলে শেষ করছি, পরিষ্কার এখানে দাঁড়িয়ে এনআইএ তদন্ত চাই। খলিলুর রহমানের ভাইপো, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং শামশেরগঞ্জের এমএলএ আমিনুল ইসলাম,
এদেরকে তদন্ত করতে হবে। কেন করতে হবে? কারণ 2টোর সময় থেকে লুটপাট আরম্ভ হয়েছিল, 6:30টায় পুলিশ ওখানে পৌঁছায়। 4.5 ঘন্টা কেন সময় লেগেছিল? এক লাইন। তাহলে বহিরাগত থেকে এলো সুজার মোড়, আমরা জানতো সবকিছু। সুজার মোড় সব নাকি বহিরাগত, কেউ কাউকে চিনতে পারছে না, অথচ যারা আক্রান্ত তারা বলছেন যে এটা আমাদের পাড়া প্রতিবেশী, এটা তো চিনি, এটা পাড়ার পাশের গ্রামে। একদম তাই। সুজার মোড়কে ব্লক করা হয় 2টোর সময়। পুলিশ যখন সুজার মোড়ে পৌঁছায়, পুলিশ ওখানে যারা অবরোধকারী ছিল তাদের সাথে ডান্ডিয়া খেলছিল। ওদিক থেকে কিন্তু ভেতর থেকে ফোন আসছে যে মারণযজ্ঞ চলছে। পুলিশ যেভাবে ভাঙড়ের লাঠিচার্জ করে সেই অবরোধকারীদেরকে হাঁটিয়ে দিয়েছিল, সেইভাবে সুজার মোড়ের অবরোধকারীদেরকে হাঁটিয়ে দিয়ে কেন ভেতরে গিয়ে এই মৃত্যু যে ঘটনা ঘটেছে, যে মারা হয়েছে, লুট হয়েছে, স্বর্ণালীদি দায়িত্ব সহকারে বলছি, কয়েক কোটি টাকা লুট হয়েছে, এছাড়া সম্পদ লুট হয়েছে। ভাগ কাদের কাদের কাছে গিয়েছে, কারা কারা পেয়েছে? রেল লাইনের থেকে পাথর জোগাড় করে 3 মাস ধরে বাড়ির ছাদে রাখা হয়েছে, আর পশ্চিমবঙ্গের পুলিশ এসপি ডিএসপি কিছু জানে না। অপদার্থগুলো এক্ষুনি উর্দি ছেড়ে এক্ষুনি পদত্যাগ করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।